Assalamu alaikum. Assalamu alaikum, ma'am. How are you, everybody? Yes, ma'am, fine. How are you? I'm fine. Last class we learned up to phylum, Platyhelminthes and Nematoda. Today we discuss about last class we learned up to Annelida phylum. Annelida phylum. Today we discuss about Arthropoda phylum. আচ্ছা কে রেকর্ডিং করছো? তোমরা রেকর্ড করো না, আমার কাছে তো রেকর্ড আছে, আমি তো রেকর্ড করি বাবা। হ্যাঁ, তোমাদের তো রেকর্ড করার পারমিশন নেই, তোমরা রেকর্ডিং করো না। ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিং অন হয়েছে? এই রেকর্ড আমরা আসলে তোমরা সবাই জানো যে প্রাণী জগতের সবচেয়ে বিগেস্ট ফাইলাম কোনটা, সেটা আমরা কিন্তু এক্সামেও দিয়েছি আনসারটা। বিগেস্ট ফাইলাম কোনটা? হ্যাঁ, আর্থ্রোপোডা। Arthropoda. আর্থ্রোপোডা ফাইলাম হলো বিগেস্ট ফাইলাম। আচ্ছা, আর্থ্রোপোডা ফাইলামকে কেন বিগেস্ট ফাইলাম বলা হয়েছে? কারণ এই ফাইলামে হলো অ্যানিমেলের সংখ্যা বেশি, এই কারণে বলা হয়েছে যে বিগেস্ট ফাইলাম। কারণ আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে 13 ক্রোর বেশি আমাদের অ্যানিমেল কি করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। এবং এর মধ্যে বেশিরভাগ অ্যানিমেল গুলো কোন ফাইলামে নেওয়া হয়েছে, সেটা হলো আর্থ্রোপোডা ফাইলাম। আর এই জন্য একে বলা হয় যে কি, আর্থ্রোপোডা ফাইলামের বিগেস্ট ফাইলাম। আর এই যে আর্থ্রোপোডা ফাইলাম যে আছে, আমরা আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেল আমরা সবাই কম বেশি। তাহলে আর্থ্রোপোডা ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে, আমরা আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেল সবাই চিনি। তোমরা চিনো? তোমাদের একজন ফ্রেন্ড আছে, সবসময় সামনে চলাফেরা করেছে, ফ্রেন্ডকে চিনো? কি তার নাম? হ্যাঁ, আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেল কি আমরা কেউ চিনি? সে ফ্রেন্ডটার নাম কি তোমাদের সামনে চলাফেরা করে? মিস আরশোলা। ককরোচ। ককরোচ, Lizard. তাই না? মিস তেলাপোকা। ককরোচের হ্যাঁ, ককরোচের সায়েন্টিফিক নেম হলো পেরিপ্ল্যানেটা আর আমেরিকানা। আমেরিকানা। তাহলে আমাদের সামনে যে ফ্রেন্ডটা সবসময় চলাফেরা করে মিস এটা আমাদের আর্থ্রোপোডা ফ্রেন্ড ফাইলামের কিভাবে? অ্যানিমে, তার কেন ফ্রেন্ড বললাম? কারণ তোমাদের কিন্তু ম্যান্ডেটরি হলো আর্থ্রোপোডা ফাইলামের যে ককরোচ আছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা তোমাদের ডিসেকশন করতে হবে এবং এক্সামে এটা আসবেই। ঠিক আছে, ফাইনাল এক্সামে, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে ককরোচ তোমাদের কি করতে হবে, ডিসেকশন করতে হবে। এই জন্য তোমাদের মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং তাকে মিস আমাদের বন্ধুই ল্যাবে কি বানাইতে বমি হবে। করে দেয় নাই? হ্যাঁ, ল্যাবে করতে গিয়ে কেউ বমি করে দেয় নাই মিস? আচ্ছা, সাউন্ড আমি এত আস্তে শুনতে পাচ্ছি কেন? মিস হেডফোন দিব? ল্যাবে কেউ ডাইসেক্ট করতে গিয়ে বমি করে দেয় নাই মিস? হ্যাঁ, ল্যাবে তোমাদের ককরোচ ডিসেকশন করতে হবে। মিস আজ পর্যন্ত কেউ বমি করে দেয় নাই অথবা মাথা ঘুরে পড়ে যায় নাই? কিছু শুনে না। Ma'am, আপনার মিস ভয়েসটা আপনার কথা শোনা আসছে না। যাচ্ছে না।
Miss, we can't hear you. হ্যাঁ, এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ম্যাম এখন শোনা যাচ্ছে। এই যে প্রবলেম, হেডফোন দিলে শোনা যাচ্ছে না। এখন দেখো, এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ তোমরা? জি। জি মিস। তাহলে আমরা এই যে আমাদের যে ফ্রেন্ড, আমি যে বললাম যে তোমাদের ফ্রেন্ড না থাকলেও তাকে ফ্রেন্ড বানায় নিতে হবে। সে কে? ককরোচ, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। হ্যাঁ, তাহলে পেরিপ্ল্যানেটা আমেরিকানা যে আছে, এই পেরিপ্ল্যানেটা আমেরিকানা আমরা সবাই চিনি। এবং এই পেরিপ্ল্যানেটা আমেরিকানার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। হ্যাঁ, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে যখন তাকে সামনে দেখি, তখন কিন্তু আমি তাদের একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই। সেটা কি জানো? তোমরা ইয়া করো না, চ্যাট করো না। হ্যাঁ, চ্যাট বক্সে কিছু লিখো না। তাহলে আমরা এই যে তার যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখতে পাই, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? তোমাদের এখন কিন্তু আমাদের ডিশ অ্যান্টিনা এসছে, তাই না? তারপরে আমাদের ওয়াইফাই কানেকশন চলে এসছে। হ্যাঁ, আমরা ডিজিটাল বাংলাদেশে যেহেতু বাস করছি, তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশের সব সুযোগ সুবিধা এখন আমরা নিচ্ছি। কিন্তু এর আগে কিন্তু যদি আমি একটা আমাদেরকে যদি টিভি দেখতাম, তখন আমাদের কি করতে হতো জানো? অনেক উঁচুতে একটা কি দিতে হতো, অ্যান্টিনা দিতে হতো। তো এবং সেই অ্যান্টিনা ঘুরায় ঘুরায়, এবং দুই একটা চ্যানেল ছিল, এখন তো অনেক চ্যানেল, তাই না? তখন শুধু একটা চ্যানেলই ছিল, সেটা হলো বিটিভি। আর মাঝে মাঝে আমাদের কলকাতার যে চ্যানেল, আমাদের এখান থেকে তো কলকাতা অনেক কাছে, এই কলকাতার একটা চ্যানেল চলে আসতো আর কি। হ্যাঁ, এছাড়া আর কোনো চ্যানেল আমরা দেখতে পেতাম না। তো এই যে আমরা যে অ্যান্টিনার কথা বললাম, এই অ্যান্টিনাটাই কিন্তু আমরা কোথায় দেখতে পাই? আমি যে তোমাদের ফ্রেন্ড বানাইতে বললাম, তার কাছে কিন্তু আমরা টু পেয়ার্স অফ অ্যান্টেনা দেখতে পাই। দেখেছো কখনো? মিস তেলাপোকার মাথায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু আমরা দেখেছি। তার কোন ক্যারেক্টারিস্টিক্সটা দেখেছি? টু পেয়ার্স অফ অ্যান্টেনা। এবং তার কিন্তু কি আছে? আমাদের মতো তার আই আছে। হ্যাঁ, আমাদেরও যেমন টু আই আছে, সেরকম তারও আছে। সেটা কিন্তু কম্পাউন্ড আই, মানে এই আইটা একটু আলাদা। এই জন্য এই আইটাকে বলা হচ্ছে কি? কম্পাউন্ড আই আইস। আর এই যে কম্পাউন্ড আই আইস যে আছে, হুম, এটা দেখে খেয়াল করেছি আমরা কখনো? সেভাবে খেয়াল করা হয় না। তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা একটু হালকাভাবে জানি। আর বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা খুব একটা জানি না। তবে তার যে মেইন ক্যারেক্টারিস্টিক, আমি মেইন 3-4 ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে বলছি। ফার্স্ট যেটা, তার বডিটা কেমন? আমরা তো সিমেট্রি পড়েছি। তার বডিটা হলো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যানিমালস শেপ, এবং তার বডি কি? সেগমেন্টেড। হুম আর সেগমেন্টেড হলো উইথ ডেফিনেট স্ট্যাগমাটাইজেশন। আমরা কিন্তু হোয়াট ইজ স্ট্যাগমাটাইজেশন? হুম ডু নো হোয়াট ইজ স্ট্যাগমাটাইজেশন? ভুলে গেছি, তাই না? ভুলে গেছি। স্ট্যাগমাটাইজেশনটা কি? এটা হলো, আমি বাংলায় বলি, বুঝে তাহলে আরো বোঝা যাবে। সেটা হলো যে আমরা যে সেগমেন্ট বললাম, এই সেগমেন্ট গুলো কি হয়? একসঙ্গে মিলিত হয়ে যায়। মিলিত হয়ে সেখানে একটা প্লেস তৈরি করে, মানে সেখানে একটা অঞ্চল তৈরি করে। এটাকে বলা হয় কি? স্ট্যাগমাটাইজেশন। আমরা এই চ্যাপ্টারে ফার্স্ট যখন আমরা বেসিস অফ অ্যানিমাল ক্লাস পড়েছিলাম, ক্লাসিফিকেশন পড়েছিলাম, তখন তার আগে কিন্তু আমরা স্ট্যাগমাটাইজেশন পড়েছিলাম, মনে আছে? তার ভিতরে বেসিস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন আমরা পড়েছি। নাবিলা, শোভন, সাইদা। জি মিস। জি মিস। হ্যাঁ, তখন ট্যাগমাটাইজেশন পড়েছি। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি দেখলাম? তার বডিটা কেমন? বডি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরপর তার বডি কেমন? সেগমেন্টেড। হ্যাঁ, সেগমেন্টেড উইথ কি? ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশনটা কি? আমি তো বুঝাই দিলাম। ইউনিক, হ্যাঁ, গ্রুপিং হয় গ্রুপ অফ কি? মেটামেরিস। ভেরি গুড, ও ডেফিনেশনটা দিয়ে দিয়েছে। তো আমরা এই যে ট্যাগমাটাইজেশন যে আছে, তাহলে আমরা জানলাম। এবং তার বডি যে আছে, এই বডি কাভার উইথ হলো কি? কন্টিনিউয়াস
exoskeleton which shed regularly। তাহলে তার বডিটা আছে বডি কাভার উইথ দি হার্ড কার্টিনিউয়াস, আমরা এটা লিখতে পারি ক্যারেক্টারিস্টিক্স এ। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এক শুরুতেই বলেছিলাম যে তার কি, তার হেড, তার কি আছে, দুটো অ্যান্টিনা আছে, তাই না? তাহলে আমরা এটা একটু সুন্দর করে বলি যে ইজ, আমরা দেখি যে ইজ বডি সেগমেন্টেড উইথ আ পেয়ার অফ, তার লেগস গুলো কেমন, জয়েন্ট লেগস এন্ড তার হেড বিয়ার্স টু পেয়ার্স অফ অ্যান্টিনা। তারপরে তার হেডে তো কি থাকে, কম্পাউন্ড আই থাকে এন্ড পেয়ার অফ কি কম্পাউন্ড আইস। তাহলে আমরা কিন্তু থ্রি ক্যারেক্টারিস্টিক্স শিখে গেলাম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি দেখলাম আর্থ্রোপোডা ফাইলামের? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো বডি কেমন, বডি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেগমেন্টেড উইথ কি ট্যাগমাটাইজেশন। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স শিখলাম আমরা বডি কাভারড উইথ কি হার্ড কার্টিনোয়াস। সেকেন্ড থার্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখলাম যে ইজ বডি কি সেগমেন্টেড উইথ কি, আমরা দেখলাম যে হলো কি জয়েন্ট পেয়ার অফ জয়েন্ট লেগস। তারপরে হেডে কি আছে, হেডে পেয়ার টু পেয়ার অফ হলো অ্যান্টিনা অ্যান্ড আ পেয়ার অফ কি কম্পাউন্ড আইস। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের ব্রেনে সেভ হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স সেভ হয়েছে, থ্রি ক্যারেক্টারিস্টিক্স বা ফোর ক্যারেক্টারিস্টিক্স যে আমরা বললাম, এটা সেভ হয়েছে ব্রেনে সবার? সেভ হয়েছে বাবা শোভন? জি মোটামুটি জি ধরতে মিস। পেরেছি। আচ্ছা, আর একটা মেইন ক্যারেক্টারিস্টিক যেটা আমরা কিন্তু ক্লাস, আমরা যখন এই ফার্স্ট ফাইলাম পড়েছিলাম তখন কিন্তু আমরা পড়েছিলাম যে তার এক্সক্রিটরি অর্গান নেম কি আমরা জানি? হ্যাঁ, আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমালসদের এক্সক্রিটরি অর্গান নেমস কি? হুম, এক্সক্রিটরি অর্গান নেমস কি আমরা কেউ জানি? কেউ জানে না? এটা কিন্তু আমরা আমাদের হুম মালপিজিয়ান কি টিবিউলস, মালপিজিয়ান টিবিউলস, এটা কিন্তু তার মেইন ক্যারেক্টারিস্টিক্স। মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, তার এক্সক্রিটরি অর্গান কি, এক্সক্রিটরি অর্গানস হলো মালপিজিয়ান টিবিউলস। এর সঙ্গে আরো কিছু কিছু এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে। সেগুলো কি, সেগুলো লিখলেও হবে, না লিখলেও সমস্যা নাই। যেমন গ্রিন গ্ল্যান্ড, তারপরে তার যে কক্সাল গ্ল্যান্ড এবং সিলোমোডাক যে আছে, এগুলো তার এক্সক্রিটরি যে সিস্টেম আছে এই সিস্টেমের সঙ্গে তারা কি করে, কাজ করে। তাহলে আমরা আর্থ্রোপোডা ফাইলামের মেইন কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স জানলাম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক যেটা জানলাম সেটা হলো কি, তার বডি কেমন, বডি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেগমেন্টেড উইথ কি ট্যাগমাটাইজেশন। তারপরে বডি কাভার্ড উইথ কি হার্ড কার্টিনিয়াস। তারপরে আমরা জানলাম যে কি তার হলো আমরা দেখলাম যে his body segment with a pair of the joint legs and the head bears two pairs of antenna and pair of compound eyes। এরপর আমরা এক্সক্রিটরি অর্গান যে আছে কি জানলাম, এক্সক্রিটরি অর্গান নেমস হলো মালপিজিয়ান টিবিউলস। আর এই মালপিজিয়ান টিবিউলস এর সঙ্গে তার এক্সক্রিটরি আরো কিছু অর্গান আছে, যেমন গ্রিন গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড আর হলো সিলোমো ডাক্ট। আর আরো ক্যারেক্টারিস্টিক্স আছে। তার আরো ক্যারেক্টারিস্টিক্স যেমন আমরা অন্যান্য ফাইলামে যখন ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, তার যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম হলো ওপেন। ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা কেমন, ওপেন। এরপর আরো আছে তার রেসপিরেটরি ট্র্যাক্ট প্লেস থ্রু দ্য বডি সারফেস অর বাই মিনস অফ টিবিয়াস, ট্রাকিয়া অর বুক লাংস। আর তার আমরা তাহলে মোটামুটি যে আর্থ্রোপোডা ফাইলামের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা সেগুলো জেনে গেলাম। এবং আর্থ্রোপোডা ফাইলামের যে এক্সাম্পল কি বলেছি, পেরি প্ল্যানেটা আমেরিকানা। শুধু পেরি প্ল্যানেটা আমেরিকানা যে আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেল তা না, মাস্কা ডোমেস্টিকা আছে, এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা কি চেনো? কে এপিস ইন্ডিকা কে চিনো তাকে? হ্যাঁ, এপিস ইন্ডিকাকে আমরা কেউ চিনি না? মৌমাছি চিনে? মিস ব্যাং। হ্যাঁ, আর তারপরে মাস্কা ডোমেস্টিকা কে চিনি? না মিস। মাসিকে চিনি, প্রতিদিনই দেখি। হ্যাঁ, তাহলে এগুলো সবই কি আমাদের আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলস। আর অনেক অ্যানিমেলস আছে, তবে যেটা আরেকটা কথা, তোমাদের বই যে ফিগার গুলো দেওয়া আছে, ছবি পিকচার গুলো দেওয়া আছে, এই পিকচার গুলোর সঙ্গে খুব ভালোভাবে কিন্তু তোমাদের পরিচয় হতে হবে। কেন জানো? কারণ এক্সামে এই পিকচার গুলো দিয়ে কিন্তু স্টেম দেয় অনেক সময়। এই জন্য ওই পিকচার গুলো খুব সুন্দরভাবে তাদেরকে চিনে রাখবে, ভালোভাবে চিনে রাখবে।
তাহলে আমরা যে 9 মিশন ফাইলাম পড়ছি তাহলে 7 ফাইলাম আমরা শেষ করলাম। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড আর্থ্রোপোডা ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স? Yes, ma'am. Yes, miss. আচ্ছা, তাহলে now I will ask some question. Give one characteristics of arthropoda phylum. Anika. Body bilaterally symmetrical, segmented with definite tegmentization. Very good. Okay. আর কি জান করেছে? শোভন, জি ম্যাম। give one example of arthropoda phylum. Arthropoda phylum, their symmetry is bilateral. Exoskeleton. আমি এক্সাম্পল বলেছি, ক্যারেক্টারিস্টিক্স বলি নাই। B. হ্যাঁ। এক্সাম্পল বলেছি শোভন। এতক্ষণ ফ্রেন্ডের নাম বললাম, তারপরও মাথা থেকে সরে গেল। Miss High. হ্যাঁ, অ্যাপিস ইন্ডিকা, মাস্কা ডোমেস্টিকা, মিক্রোব্রাকিয়াম, রোজেনবার্গি, এগুলো সবই হলো অল অ্যানিমালস আর কোন ফাইলাম? আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমাল। আরো তো অনেক আছে ম্যাম, স্করপিয়নস আছে, অ্যানিমালস। ফাইলাম কি? ফাইলাম ফাইলাম ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটার একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স, এই ইকাইনোডার্মাটা ফাইলামের অল অ্যানিমালস আর কি ম্যারিন। এখানকার ইকাইনোডার্মাটা ফাইলামের সকল অ্যানিমেলই হলো ম্যারিন অ্যানিমালস, মানে সকল অ্যানিমালসই হলো সামুদ্রিক। তাহলে ফাইলাম ইকাইনোডার্মাটা ইকাইনোডার্মাটা যে ফাইলামস আছে, আমি তো বললাম ইকাইনোডার্মাটা এই ফাইলামসটা, এখানে সব অ্যানিমালস গুলো হলো কি ম্যারিন অ্যানিমালস, এবং এই অ্যানিমালস এর যে অ্যানিমালস গুলো আছে, এই অ্যানিমালস গুলোর মেইন যে ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের কি থাকবে? হ্যাঁ, তাদের হলো আমরা দেখেছি যে এই হলো পেন্টামেরাস হবে। এই ইকাইনোডার্মাটা ফাইলামের ম্যাক্সিমাম অ্যানিমালস গুলো হলো কি পেন্টামেরাস এবং স্পাইক থাকবে। তারপরে তাদের আরেকটা জিনিস থাকবে, যে অ্যাম্বিলিকাল ড্রপ থাকবে, যেটা থাকবে অ্যাম্বিলিকাল ড্রপ। ইকাইনোডার্মাটা ফাইলামে মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স এখানে ফাইলামে। এবং এই যে আমরা ইকাইনোডার্মাটা ফাইলামের বললাম, তাতে এবং মিস, আপনার কথা ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? দেখো তো, এখন বোঝা যাচ্ছে? ওকে, তাহলে ইকাইনোডার্মাটা ফাইলামস যে আছে, এই ইকাইনোডার্মাটা ফাইলামস এর যেটা তার এই অ্যানিমালস গুলো যে মেইন ক্যারেক্টারিস্টিক, সেগুলো যে সকল অ্যানিমালস হলো ম্যারস, অল অ্যানিমালস আর কি ম্যারস অ্যানিমালস। এবং এই যে আমরা ইকাইনোডার্মাটা ফাইলামস এর অ্যানিমালস গুলো, ম্যাক্সিমাম অ্যানিমাল গুলো হলো পেন্টামেরাস। ম্যাক্সিমাম অ্যানিমালস কেমন? পেন্টামেরাস। পেন্টামেরাস আমরা বুঝি তো? পেন্টামেরাস বুঝি? পেন্টা মানে কি? নো মিস। পেন্টা মিনিং কি? 5। পেন্টা মিনিং কি? 5। তাহলে এই যে পেন্টামেরাস হলো পঞ্চউরীয়। দেখো এখানে কি পেন্টা, পেন্টা ফিঙ্গার, 5টা ফিঙ্গার আছে আমাদের। তাহলে এই ইকাইনোডার্মাটা ফাইলামের ম্যাক্সিমাম অ্যানিমালসই হলো, সকল অ্যানিমালসই হলো ম্যারিন, এবং এরা কি পেন্টামেরাস। আচ্ছা, তাহলে তাদের মেইন ক্যারেক্টারিস্টিক্সটা আমরা যেটা জানবো, যে এই যে পেন্টামেরাস যে বললাম, এটা সাধারণত এখানে বলা হচ্ছে অ্যাডাল্টস আর রেডিয়ালি অ্যান্ড পেন্টামেরাস। হ্যাঁ, আর যখন লার্ভা স্টেজে থাকবে এই অ্যানিমালস গুলো, তখন তারা হবে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এবং এই যে ইকাইনোডার্মাটা ফাইলামস এর যে অ্যানিমালস আছে, এগুলো এই অ্যানিমালস গুলো হলো আনসেগমেন্টেড। অ্যানিমালস কি? আনসেগমেন্টেড এবং স্টার শেপড। এটা জেনারেলি কেমন দেখা যায়? স্টার
শেপড, যখন আমরা এই যে দেখো পেন্টামেরাস দেখবো, পেন্টামেরাস যখনই করবো তখন কিন্তু কি দেখা যায়, ম্যাক্স স্টার শেপড। সব তোমার মাইক্রোফোনটা অফ করো, মিউট করো। আচ্ছা, আর তারপরে আমরা যেটা এই যে এগানোডার্মাটা ফাইলামেটস এর যে অ্যানিমেলস আছে, এদের বডি কাভার হলো ওসিকুলাস এক্সোস্কেলেটন, হ্যাঁ, উইথ কি স্পাইনস এন্ড পেডিসিলারিস, উইথ স্পাইনস এন্ড পেডিসিলারিস। আর আরেকটা কথা বলে, তখন তোমরা বুঝতে পারছিলে না যে তাদের যে এই যে পেন্টামেরাস যে অ্যানিমেলস বললাম, যে পেন্টামেরাস যেরা, এখানে কি আছে, এই পেন্টামেরাসে তাদের অ্যাম্বলিকাল গ্রোভ আছে। কি বলা হয়? অ্যাম্বলিকাল গ্রোভ। হ্যাঁ, all parts of the body and still oral surface bears 5 umbilical grooves, umbilical grooves। আর এদের একটা ইয়ে থাকে, আর একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের স্পেশাল টাইপ অর্গান হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাদের কি থাকবে, তাদের বডিতে হলো স্পেশাল টাইপ কি থাকবে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে আমরা এই যে ইকোনোডার্মাটা ফাইলামের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে আরেকটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের নো সার্কুলেটরি অর্গান, নো সার্কুলেটরি, তাদের ব্লাড সার্কুলেটরি অর্গান নেই। বাট কি আছে, হিমা অ্যান্ড পেরিহিমাল সিস্টেম অ্যাক্ট অ্যাজ আ সার্কুলেটরি সিস্টেম। তাহলে ইকোনোডার্মাটা ফাইলামের আমরা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স জানলাম সে হলো অ্যাডাল্ট অ্যানিমালস হলো কি পেন্টামেরাস, অ্যাডাল্ট অ্যানিমালস আর কি পেন্টামেরাস। আর লার্ভা স্টেজে কেমন, লার্ভা স্টেজে হলো bilaterally কি symmetrical unsegmented, star shaped rounded disc-like or elongated। আর বডি কাভার্ড উইথ কি অসিকলস এক্সোস্কেলেটন উইথ কি স্পাইন অ্যান্ড পেডিসেলারিস। আর আমরা আরেকটা দেখলাম যে বডি উইথ কি স্পেশাল টাইপ অর্গান, দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম, দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর নো সার্কুলেটরি অর্গান, বা তোমরা লিখতে পারো যে সার্কুলেটরি অর্গান কি অ্যাবসেন্ট। হ্যাঁ, আর অল, আমরা তো ফার্স্টেই বলেছিলাম যে অল ইকোনোডার্মাস আর মেরিন ফ্রি, এখানে লিভিং ক্রিয়েটস এন্ড নিয়ারলি অল দ্য বেনিফিট নো প্যারাসাইটিক ফর্মস, নো প্যারাসাইটিক ফর্মস, তাদের কোনো কি নেই, নো প্যারাসাইটিক ফর্মস মানে তাদের কোনো প্যারাসাইট নেই। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইকোনোডার্মাস ক্যারেক্টারিস্টিক্স? Do you understand Echinodermata phylum characteristics? Yes, miss. Clear? Okay. Example. Example হলো তোমরা কি যারা সিরিজে বেড়াতে গিয়েছো তারা স্টারফিশ দেখেছো? হ্যাঁ? স্টারফিশ Yes. দেখেছো? আমরা তো মনে হয় অনেকেই গিয়েছি বাজার সিরিজে। তাহলে এই স্টারফিশ হলো কি ইকোনোডার্মাস ফাইলাম অ্যানিমালস। আরো আছে, তাহলে এখানে আমরা যে স্টারফিশ বললাম, স্টারফিশের সায়েন্টিফিক নেম কি? হ্যাঁ, অ্যাস্ট্রোপেকটেন ইরিগুলারিস। অ্যাস্ট্রোপেকটেন ইরিগুলারিস, এটা হলো কি সি স্টার। আরো অনেক অ্যানিমালস আছে, আমরা সি কুকাম্বার, মানে সি কিউকাম্বার হলো কি আমরা জানি যে শসা, তাই না, সমুদ্রের শসা। এরপর আছে সি পেন্টাগন আছে, একা স্টারফিশ আছে। একা স্টারফিশ হলো কি অ্যান্থেনা পেন্টাগোনি নিউলা, অ্যান্থেনা পেন্টাগোনিউলা। তাহলে এরপর আছে অ্যাস্টেরিয়াস রুবেন্স, হ্যাঁ, কমন সি স্টার্স। তোমরা যে সি স্টার্স গুলো দেখেছো কমন যেটা সি বিচে, এটা হলো অ্যাস্টেরিয়াস রুবেন্স। তোমরা মূলত এটা দেখেছো, অ্যাস্টেরিয়াস অ্যাস্টেরিয়াস রুবেন্স, অ্যাস্টেরিয়াস রুবেন্স, এটা তোমরা সি বিচে সবাই দেখেছো, অ্যাস্টেরিয়াস রুবেন্স। তাহলে আমরা do you understand Echinodermata phylum characteristics? Now I will ask you some question. Yes, ma'am. SM, SM card ID, SM card ম্যাম ID, হ্যাঁ, give on ম্যাম characteristics, আমার হ্যাঁ, give on characteristics of Echinodermata phylum. adults are radially and pentamerously but larvae ম্যাম আর একটা বলছি no circulatory organ but hemal and perichemal Perihemal system,
এটা Animals না বললেও হবে, তুমি যদি শুধু লিখো যে নো সার্কুলেটরি সিস্টেম তাও হবে, বা সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট এটাও তার ক্যারেক্টারিস্টিক্স, এইটুকু লিখলেও হবে। ওকে, Okay, ma'am. এইটুকু এইটুকু লিখলেও তুমি ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, জাহিন, জাহিন, Yes, জাহিন, miss. হ্যাঁ, জাহিন, গিভ অন এক্সাম্পল অফ ইকানোডার্মাটা ফাইলাম। Astrophiston. আমি শুনতে পাই না, একটু জোরে বলো। Miss, Astrophiston irregularis. অ্যাস্ট্রোফেস্টেন ইরেগুলারিস। ওকে, অ্যাস্ট্রোপেক্টেন ইরেগুলারিস, অ্যাস্ট্রোপেক্টেন ইরেগুলারিস। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের লাস্ট যে ফাইলাম, আমরা 9 পেজের ফাইলাম নিয়েছিলাম, লাস্ট ফাইলাম কি? ফাইলাম নেম কর্ডাটা, ফাইলাম নেম কর্ডাটা, 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 কর্ডেট ফাইলাম। কর্ডেট ফাইলাম আসলে আমাদের খুবই পরিচিত একটা ফাইলাম, কারণ আমি নিজে কর্ডেট ফাইলামে অ্যানিমেলস, আর আমরা জানি যে কর্ডেট ফাইলামস যে অ্যানিমেলস গুলো আছে তাদের কি কি তাদের প্রেজেন্ট থাকবে। তাদের কর্ডেট ফাইলামস এর থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট কি, তাদের নটোকোড থাকবে, তারপর নটোকোড প্রেজেন্ট, নার্ভকোড প্রেজেন্ট, আর একটা হলো ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। হ্যাঁ, এই থ্রি ক্যারেক্টারিস্টিক্স যে অ্যানিমেলস দের মধ্যে থাকবে তারা সবাই কি কর্ডেট ফাইলামস এর অ্যানিমেলস। এবং এই যে কর্ডেট ফাইলামস যে আমরা বললাম, এই কর্ডেট ফাইলাম আসলে আমরা বলি যে আর্থ্রোপোডা ফাইলাম আসলে অনেক বড় ফাইলাম, কিন্তু আসলে মনে হয় যে কর্ডেট ফাইলামস এর অ্যানিমেলস কম না। যাই হোক, তো আমরা এই যে কর্ডেট ফাইলামের যে থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা অল টাইম মনে রাখবো এবং এক্সামে আসলে আমরা এটাই লিখবো যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি, নটোকড প্রেজেন্ট, নটোকড, নটোকড, নটোকড প্রেজেন্ট, নটোকড প্রেজেন্ট। এরপর নটোকডের পরে কি থাকবে আমরা জানি যে নার্ভ কর্ড, নার্ভ কর্ড, নার্ভ কর্ড প্রেজেন্ট। আর নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স হলো ফ্যারেঞ্জিয়াল ভিস্টেড প্রেজেন্ট। এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স তার থাকবে। এই কর্ডেট ফাইলামের অ্যানিমেলস হবে ফ্যারেঞ্জিয়াল, ফ্যারেঞ্জিয়াল ভিস্টেড কি থাকবে, প্রেজেন্টস। প্রেজেন্ট। তাহলে এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কোয়াড্রেট ফাইলামস এর সবসময় আমরা অল টাইম আমাদের ব্রেনে কি করব, সেভ করে রাখবো যে কোয়াড্রেট ফাইলাম এলিমেন্টস দের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, নটোকোড প্রেজেন্ট, নার্ভ কোড প্রেজেন্ট, আর হলো ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে থাকবে। হ্যাঁ, আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে কোয়াড্রেট ফাইলামে, কিন্তু এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকবে। তাহলে আমরা যে এই যে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা বললাম যে নটোকোড প্রেজেন্ট, হ্যাঁ, নটোকোড প্রেজেন্ট, নটোকোডটা কেমন হবে, নটোকোডটা হলো ফ্লেক্সিবল। হ্যাঁ, এটা কেমন হবে, ফ্লেক্সিবল এবং রড লাইক স্ট্রাকচার। এই নটোকোডটা কেমন, এই নটোকোডটা হলো ফ্লেক্সিবল রড লাইক স্ট্রাকচার। তাহলে এবং এটা নটোকোড প্রেজেন্ট at some stage in the life cycle, at some stage in the লাইফ সাইকেল। এই কথাটা আমরা বুঝেছি যে জীবনের যে কোনো দশায় এই নটোকোডটা তার প্রেজেন্ট থাকবে। এবং নটোকোডটা কেমন হবে, ফ্লেক্সিবল হবে এবং রড লাইক কি হবে, স্ট্রাকচার। তাহলে আমরা ফার্স্ট যে তার মেইন ক্যারেক্টারিস্টিক্স কোয়াড্রেট ফাইলামে কি, নটোকোড প্রেজেন্ট। তাহলে নটোকোড যে প্রেজেন্ট, এটা কখন প্রেজেন্ট থাকবে, তার জীবনের যে কোনো দশায়, সেটাকে at some stage in the life cycle, at some stage in the life cycle। তাহলে আমরা ফার্স্ট যে মেইন ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্ট মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখেছি যে ফ্লেক্সিবল, রড লাইক স্ট্রাকচার, নট কোড প্রেজেন্ট at কি, at some stage in the life cycle।
তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার? রেসপন্স নেই Yes. কেন? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কেন? ওকে, তাহলে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কি বলেছি যে নট ফর প্রেজেন্ট, নট ফর প্রেজেন্ট। আর এই নট ফরটা কেমন? এই নট ফরটা হলো এটা কেমন হবে? Tubular nerve cord is presented dorsal to the alimentary canal. Anterior part of the nerve cord innerst to form specialized brain and remaining part forms the spinal cord. তাহলে আমরা দেখলাম যে এই যে নার্ভ কোডটা যে আছে এটা হলো স্পেস আমরা পড়েছিলাম, এটা একটা ফাঁপা টিউবুলার। টিউবুলার তো তোমরা জানো সেটা তেমন একটা নলের মতো, এটা নার্ভ কোডে প্রেজেন্ট হয়েছে। এবং এর যে ফ্রন্ট সাইডটা এটা একটা কি হবে? এটা ফ্রন্ট সাইডটা আমরা বলেছি যে সাইডটা ইনলাস্ট, এখানে বলা হয়েছে নার্ভ কোড ইনলাস্ট ফ্রম স্পেশালাইজড ব্রেন। হ্যাঁ, তাহলে স্পেশালাইজড ব্রেন কি? আমরা বলি না যে স্পেশালাইজড হসপিটাল, তাহলে এর মিনিংটা কি? বাংলা মিনিংটা কেউ জানি আমরা? স্পেশালাইজড হসপিটাল যখন আমরা বলি, বিশেষ অনেক জায়গায় লেখা থাকে যে স্পেশালাইজড হসপিটাল, তাহলে এর মিনিংটা কি? হ্যাঁ, মিনিংটা আমরা কেউ জানি? কি জানো? সাভেদা, নাবিলা, শোভন, আনিকা? Miss. বিশেষায়িত হসপিটাল, এটা জানো? বিশেষায়িত মানে কি মনে করো? বিশেষায়িত, বিশেষায়িত বোঝো বাংলায়? বিশেষায়িত আমরা কেউ বুঝি? হ্যাঁ আনিকা, বিশেষায়িত আমরা বুঝি না? সাবেদা? Special. স্পেশাল, হ্যাঁ। এই যে এই স্পেশাল, এটা আমরা যে বললাম যে তার যে হলো স্পেস এবং টিউবুলার যে আমরা যে নার্ভ কোড যে আমাদের কর্ডাটা ফাইলামের যে একটা ক্যারেক্টারিস্টিক নার্ভ কোড প্রেজেন্ট, এই নার্ভ কোডটা ফ্রন্ট সাইডের দিকে সে কি হবে? সেটা ফ্রন্ট সাইডের দিকে তারা কি হবে? স্পেশালাইজড ব্রেনে, স্পেশালাইজড কি হবে? স্পেশালাইজড ব্রেন গঠন করবে। হ্যাঁ, আর রিমেনিং পার্ট, মানে আমরা রিমেনিং পার্ট যেটা বলি যে বাকি যে অংশটা, এই রিমেনিং পার্টটা সেটা ফর্ম হলো স্পাইনাল কর্ড। রিমেনিং পার্টটা কি ফর্ম করবে? স্পাইনাল কর্ড। তাহলে অ্যান্টেরিয়র নার্ভ কোড যে আছে এটা ফর্ম করছে স্পেশালাইজড ব্রেন, আর রিমেনিং পার্টটা ফর্ম করছে হলো স্পাইনাল কর্ড। তাহলে আমরা কর্ডের যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স যে আমরা বললাম যে নট প্রেজেন্ট, তাহলে নটকোডটা কেমন? এই নটকোডটা হলো ফ্লেক্সিবল রড লাইক স্ট্রাকচার, আর নটকোড প্রেজেন্ট এট সাম স্টেজ ইন দ্য লাইফ সাইকেল। এই নটকোডটা কেমন হবে? ফ্লেক্সিবল রড লাইক, এবং লাইফ সাইকেলের যে কোনো দশা, তার জীবনের যে কোনো একটা স্টেজে এই নটকোডটা কি থাকবে? প্রেজেন্ট থাকবে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কি দেখলাম? যে নার্ভ কোড প্রেজেন্ট। নার্ভ কোডটা কেমন? যে হলো স্পেস থাকবে, টিউবুলার নটোকোড, নার্ভ কোড প্রেজেন্ট। আর এর যে ফ্রন্ট পার্টটা যে আছে নার্ভ কোডে, ফ্রন্ট পার্টটা কি ফর্ম করবে? স্পেশাল ব্রেন। এবং রিমেনিং পার্টটা ফর্ম কি বাই কি? স্পাইনাল কর্ড। রিমেনিং পার্ট কি? ফর্মড বাই কি? স্পাইনাল কর্ড। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড টু ক্যারেক্টারিস্টিক্স অফ কর্ডেড ফাইলাম? হুম, Yes, Miss. তাহলে থার্ড ক্যারেক্টারিস্টিক্স কি? ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। হ্যাঁ, এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস যে আছে আমরা যেটা বললাম, এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটসটা এটা কিন্তু যখন প্রেজেন্ট হবে, এটা তার জীবনের at some stage in the life cycle, মানে তার জীবনের যে কোনো দশটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকবে। আমাদের কি গিল স্লিটস আছে? আমাদের কি ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে বলো? হ্যাঁ, কর্ডেড ফাইলামস এর এলিমেন্ট তো আমি নিজেও, আমার No, Miss. ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে। হুম, আর No, তাহলে Miss. এটা করবে তার লাইফ সাইকেলের একটা যে কোনো একটা স্টেজে এটা থাকবে। এবং এটা সাধারণত আমাদের যে অ্যাকোয়াটিক যে অ্যানিমালস আছে, অ্যাকুয়াটিক অ্যানিমালস যে আছে, অ্যাকুয়াটিক কর্ডেটের ক্ষেত্রে এটা ডেভেলপ ইন দা ফ্যারিঞ্জিয়াল গিলস। ফ্যারিঞ্জিয়াল গিলস।
আমরা এই যে 30 মেইন ক্যারেক্টারিস্টিক্স যে কর্ডেট ফাইলামের, এটা সবাই বুঝেছে? ক্লিয়ার? হ্যাঁ, Yes. ওকে। তাহলে আমরা আর অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স আছে, দুটো ক্যারেক্টারিস্টিক্স আমরা জেনে নেই। এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, there is an endostyle in the floor of fangs with which transforms into thyroid glands in adult. Thyroid glands in adult. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে endostyle in the floor of fangs। তাহলে ফ্লোর, আমরা যে এন্ডোস্টাইল যে আছে, এটা সাধারণত আমাদের যে কোয়ালগুলি, ফ্লোর মানে কি আমরা জানি যে মেঝে। এই মেঝেতে থাকে, এবং যখন অ্যাডাল্ট যে ভার্টিব্রেট অ্যানিমালস আছে তাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডে কি হয়, এটা পরিণত হয়। তাদের ক্ষেত্রে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত, ট্রান্সফার হয়ে যায়, ট্রান্সফর্মড ইনটু থাইরয়েড গ্ল্যান্ডস ইন অ্যাডাল্ট। তাহলে দেয়ার ইজ অ্যান এন্ডোস্টাইল ইন দ্য ফ্লোর অফ ফ্যারিংস। ফ্লোর অফ কি? ফ্যারিংস। ফ্যারিংসের যে মেঝে আছে, এই মেঝে যে এন্ডোস্টাইল আছে, এন্ডোস্টাইলটা হুইচ ট্রান্সফর্ম ইনটু থাইরয়েড গ্ল্যান্ড ইন অ্যাডাল্ট। এরপর 5 টি ক্যারেক্টারিস্টিক, পোস্ট অ্যানাল টেল প্রজেক্টিং beyond the anus at some stage but may or may not কি persist। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্ডাটের যে মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো জানলাম। তাহলে আমরা ক্যারোটেড ফাইলামের এক্সাম্পল আমরা কি কেউ জানি? কর্ডেট ফাইলামের এক্সাম্পল তোমরা বলতে পারবে? Miss Homo sapiens. হোমো হোমো স্যাপিয়েন্স। কর্ডেট ফাইলামস এর এক্সাম্পল কি? হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, আমি আরো কিছু ক্যারেক্টার এক্সাম্পল বলে দেই। হ্যাঁ, এক্সাম্পল হলো আমাদের যে মিস হলো স্নেকও হয় না? আমাদের যে ন্যাশনাল বার্ড আছে Miss Monkey. কপসিকাস, হ্যাঁ মানকি, কপসিকাস সেলুলারিস। এরপরে আছে আমাদের হলো প্যান্থেরা টাইগারিস। হ্যাঁ, এগুলো সবাই প্যান্থেরা লিউ, এগুলো সবাই কি, এগুলো হলো কর্ডেট ফাইলামস অ্যানিমেলস। কলম্বিয়া লিভিয়া। তারপরে নাজা নাজা। নাজা নাজা চিনো? নাজা নাজা কে? অজগর সাপ দেখেছো? নো মিস। অজগর সাপ দেখেছো কখনো? Yes, হ্যাঁ, miss. মিস অজগরের সাপের নেমই হলো নাজা নাজা। পাইথনের নেম, জি সায়েন্টিফিক মিস। হলো নাজা নাজা। তাহলে আমরা এই যে 9 মেজর যে ফাইলাম আছে, 9 মেজর ফাইলামের আমরা ক্যারেক্টারিস্টিক্স করলাম, কমপ্লিট করলাম 9 মেজর ফাইলাম আছে, তাই না? এখন আমরা যেটা জানবো, আমরা এরপরে আমাদের যেটা জানতে হবে যে ক্লাসিফিকেশন অফ দ্য ফাইলাম কর্ডেট। আচ্ছা, I am providing you with the attendee sheet. Please fill out the form. Okay. ক্লাসিফিকেশন অফ দ্য ফাইলাম কর্ডেট। তাহলে কর্ডেট ফাইলামের আমরা এখন ক্লাসিফিকেশন অফ দ্য ফাইলাম কর্ডেট। আর কর্ডেট ফাইলাম যে ক্লাসিফিকেশন, আমরা কর্ডেট ফাইলামের ক্লাসিফিকেশনে আমরা কর্ডেটের পরিচয় কি, সে হলো একটা ফাইলাম। এবং কর্ডেট ফাইলামের আছে হলো, again কর্ডেট ফাইলাম has 3 সাব ফাইলাম। again কর্ডেট ফাইলাম has কি 3 সাব ফাইলাম। মিস আমরা ক্লাসিফিকেশনে নেক্সট ক্লাসের থেকে পড়ি। সাউন্ড মাঝে মাঝে ক্লিয়ার আসছে, মাঝে মাঝে সাউন্ড শুনতে পাচ্ছি না। হ্যাঁ সাবেদা, আমি শুনতে পাচ্ছি না, তুমি একটু বলো তো কি বলছো সাবেদা। মিস ক্লাসিফিকেশনটা আমরা নেক্সট ক্লাসে ধরি। নেক্সট ক্লাসে পিছায় যাবে বাবা, একটু একটু সময়। মিস আজকে তো এত কিছু করলাম, পরে আবার মাথায় ঢুকবে না। ম্যাম, বেশি প্রেসার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এতটুকু থাকে ভালো।
জি মিস। সাউন্ড আসছে না ম্যাম। মিস সাউন্ড সাউন্ড কি? আসছে না। সাউন্ড আসছে না। হ্যাঁ আছে? হ্যাঁ এখন আসছে, এখন বলেন চলো। ম্যাম। হ্যাঁ, বাংলা ভার্সন কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। কারণ তোমাদের একটা ক্লাস মিসিং হয়েছে। হ্যাঁ, ২ টো ক্লাস মিসিং হয়েছে তোমাদের। কারণ একটা ক্লাস ওই যে ম্যাম নিয়েছে, ম্যামের সিলেবাস পিছনে ছিল। ম্যাম আমাকে বলল যে, "ম্যাম আমি একটু ক্লাসটা নিবো।" আমি ঠিক আছে, ম্যামের যেহেতু এক্সাম সামনে। তো তখন একটা ক্লাস, আরেকটা ক্লাস তোমাদের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো আছো? জি জি স্যার, স্যার, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আপনি আছেন? কেমন আছেন? হ্যাঁ আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো স্যার আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন তোমাদের স্যার? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তোমাদের অ্যাটেন্ডেন্স এখনো এত পুয়ার কেন বলো তো? হুম, কতজন আছো আজকে, কেউ বলতে পারো? আজকে 11 জন আছি। 11 জন, সো ইটস টু লেস, তাই না? জি স্যার। ম্যাডাম, স্যার should I keep continue my class? ইয়েস প্লিজ। Okay, sir. Thank you. তাহলে therefore today we learned, okay, therefore today we learned 9 major phylum এ uh, 4 phylums, 4 phylums কি arthropoda phylums, echinodermata phylums, chordate phylums আর chordate phylums কি classification of chordate phylums. Okay, uh, Yes, ma'am. okay, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম Is the স্যার। class ম্যাডাম? ক্লাস ওভার? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস টাইম ওভার। আর জি ম্যাম। মিস কি নার্ভাস হয়ে গেছিল মনে হচ্ছে আমার। বলিস না। এই বাংলা ভার্সন নাকি পুরো এই চ্যাপ্টারটাই শেষ করে ফেলছে, কি বললো ম্যাম এটা? আজকে এমনিতেও শেষ করতে পারতো না উনি। ক্লাসিফিকেশন ধরলে কতটুকু পড়াইতো, 4 মিনিট ছিল মাত্র। হ্যাঁ অনেক অনেক প্রেশার মনে হচ্ছিল আমার কাছে। না প্রেশার না, বাট শেষ করতে পারতো না। শেষ করতে না পারলে ওই জিনিসটা পড়তে অত ভালো লাগে না। ম্যাম কি আছে নাকি এটা অন্য অ্যাকাউন্টটা জয়েন করে বসে আছে? আচ্ছা টাইম আপ, লিভ নিচ্ছি। হ্যাঁ হুম। ম্যাম আসসালামু আলাইকুম।